আমরা কিন্তু আলামিন ভাই সার্ভিস সেন্টার আবারও চলে আসছি ভাই। আজকে মনে হয় নতুন কোন একটা টিভি মাত্র রিসিভ হয়েছে নাকি, মানে নতুন বলতে ভেঙে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আলামিন। আমরা বিশেষ করে টিভি রিপেয়ার করি। রাইট। তা আমাদের পার ডে 15 থেকে 20টা বা এর বেশিও টিভি রিপেয়ার হয়। যেমন এই মাত্র দুটো টিভি রিসিভ হয়েছে, এই একটা আর এই একটা। এই একটা। আচ্ছা, এই যে এখানে এই যে বক্স, প্যানেল না কিন্তু এগুলো প্যানেল রিপেয়ার করছি, এগুলো এটা রিপেয়ার টেকনিশিয়ানের করেছেন। জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে ভাইরা শুধু হ্যাঁ। শুধু প্যানেলও কিন্তু আর রিপেয়ার করে এইটা থাকে। হলো যাইয়া এই এই যে এখানে দেখেন। আন্দোলনের সময় ভাঙছে, এখন যাই হোক এইটা রিপেয়ার করব আপনাদের আচ্ছা আচ্ছা, সাথে। কোন এইটা একটা আন্দোলনেই ভাঙছে মনে এইটার হচ্ছে। পুরোটা দেখাবো যে সেটা কি স্যামসাং একটা একটা টিভির টিভি? ভিতরে, হ্যাঁ স্যামসাং এর একটা স্মার্ট টিভি, এটা খুব জনপ্রিয় মডেল এই AU যে ডাবল সেভেন দেখেন, ডাবল জিরো। এই ডাবল ডাবল। এটার টিকিট নাম্বার হলো 407। আচ্ছা আচ্ছা, ওকে। মানে ভাইরা কি এভাবে টোকেন করে দেন না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জব নাম্বার থাকে, এটা যাতে কবে রিসিভ কোনোভাবে হয়েছে না হারায়। আপনারা কোনোভাবে দেখেন না এইভাবে হারায়, কিন্তু টিভির সাথে কি এটা কি কিন্তু রিসিপশন, এখানে কিন্তু ভাইরা টিভিগুলো ওয়েটিং রুম। রিসিভ হ্যাঁ করে। আচ্ছা ভাই, কি টিভিটার কাজ এখনই করবেন? হ্যাঁ হ্যাঁ, এখনই করবো। ওকে, এটা এই কিন্তু দেখেন নিয়ে তো, যাচ্ছে রিসিপশন থেকে। এটা হলো আমার লজিস্টিক, মানে এই টিভিগুলো রিসিভ করে এখানে রাখা হয়। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে, এই যে এখানে কিন্তু আরো অনেক টেলিভিশন আছে। এই হলো ওয়ার্ক রুম, আরেকটা আছে ওই পাশে, দুইটা আছে। ভিতরে আছে আরো না? এই যে এই পাশটা দেখেন, এই পাশে রুম আছে আরো ওকে, একটা। এখানে কি ভাই এগুলো প্যানেল রাখা? হ্যাঁ হ্যাঁ, এগুলো ওই যে কাজ করা হচ্ছে, খোলা রাখা আর কি। আচ্ছা, এই যে এখানে কিন্তু টিভি পার্ট বাই পার্ট খুলে রাখা আছে, অনেক যন্ত্র পাতি এগুলো আর আছে। এগুলা কিন্তু এগুলো দিয়ে আসলে ভাইরা আস্তে আস্তে কাজটা করে। তো এখানে আমরা একটু পুরো আপনার প্রসেসটা দেখাবো যে এখানে কিভাবে আসলে আজকে টিভিটা। ফুল প্রসেস দেখবে এটা। আচ্ছা রাইট, একটা আসলে আপনাদেরকে গতবার দেখিয়েছিলাম যে ভাইরা কোন সেকশনে কি কি কাজ করে। আজকে আপনাদেরকে ফুল সেকশন পুরো কাজটা একটু প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে হচ্ছে টিভিটা ভাইরা খুলতেছে, রিসিভ করেছে, আপনাদের সামনে কিন্তু নিয়ে আসলাম, একদম কাঠ ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে হচ্ছে খুলবে। ওকে, এই যে খোলা কিন্তু শেষ। এটার মাদারবোর্ডটার তো কোনো সমস্যা নেই নাকি? এটা মাদারবোর্ডের পাওয়ার বোর্ড না, এটা কোনো সমস্যা নেই, যেহেতু টিভিটা ছবি ছিল, শুধুমাত্র প্যানেলের প্রবলেম। প্যানেলটা ভেঙে গেছে। ওকে, এই হচ্ছে সব কিছু আলাদা আলাদা করতেছে। দেখেন, এই যে এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো যদি আসলে কেউ না ধরতে পারে বা না ঠিকমতো করতে পারে, তখনই কিন্তু আসলে দেখা যায় আপনার প্যানেল শুধু ভাঙছে, তখন দেখা যাবে যে মাদারবোর্ডও চলে গেছে। এই বিষয়গুলো আসলে আপনারা দক্ষ টেকনিশিয়ান দ্বারা যখন করবেন, তখনই কিন্তু আসলে ভালো রেজাল্টটা পাবেন। একদম পার্ট বাই পার্ট কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু খোলা হচ্ছে। এদিকে খোঁচাতে লাগে। হ্যাঁ, এই যে দেখেন। ওকে, এটা হচ্ছে মাদারবোর্ড থেকে আলাদা করা হচ্ছে না প্যানেলটা? হুম। একটা না, এটা হলো, এটা খুলতে হবে, বর্ডারলেস তো, আঠা মারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কিন্তু শুধু এই আঠার মাধ্যমেই থাকে। হুম হুম, আচ্ছা। এই উপরে একটা আলাদা গ্লাস না, পুরোটা ডিসপ্লে? পুরোটা ডিসপ্লে। আচ্ছা, মানে শুরুতেই ডিসপ্লে থাকে এটা? হ্যাঁ হ্যাঁ, আলাদা কোনো বাইরে উপরে কোনো ডিসপ্লে গ্লাস থাকে লাগানো থাকে না? না না, এই জন্য তো টিভিগুলো ভাঙে বেশি। রাইট। এই এই যে এটাই পুরো ডিসপ্লেটা কিন্তু আলাদা করে দিল। এটা এইটা, হচ্ছে শুধুমাত্র আঠার মাধ্যমে লাগানো থাকে, এর উপরে কোনো ধরনের প্রোটেকশন থাকে না, এইটাই এই কিন্তু জন্যই ভাঙছে, এই কিন্তু জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা ভাঙছে। এই জায়গাটা হয়ে গেছে। এই যে হ্যাঁ, দেখেন, এইটা একদম অপোজিট থেকে ভাঙা দেখা গেছে। তো এই প্যানেলটা পুরোটাই কি রিপেয়ার করতে হবে নাকি এটা পুরোটা চেঞ্জ করে না, ফেলতে হবে? যেহেতু ভাঙছে এটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে ফেলতে হবে, আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা রিপেয়ার করার কোনো কিন্তু অপশন নেই না, আমাদের এই ফুল। ধরনের এই কস্টিপটা খুলে একটা নতুন কস্টিপ লাগাবো। আঠালো আঠালো টাইপের না এটা? হ্যাঁ, এই যে দেখেন। ওকে, এই দেখেন, একদম ইজি প্রসেস, কিন্তু ইজি যদি। প্রসেস ইজি, বাট এটা জানতে হবে। এই হ্যাঁ, না জানার কারণে দেখা যায় অদক্ষ টেকনিশিয়ান দ্বারা করলে তখনই কিন্তু আসলে একটা এই জায়গায় আরেকটা ঝামেলা বাঁধে এইটা যায়। হলো, এটা একটা এসকেসি ব্র্যান্ডের প্যানেল। এটার ভিতরে 3টে ব্র্যান্ডের প্যানেল থাকে, তিনোটাই আমাদের কাছে আছে। তারপরে মানে এই যে সবগুলো প্যানেল অ্যাডজাস্ট হয়? সবগুলোই আছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ভেদের প্যানেলগুলো আপনারা এখান থেকে প্যানেলটা নেওয়া হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখেন খুব ভালোভাবে কিন্তু রাখা আছে, ককশিটের মাধ্যমে মোড়ানো। এটা কি টিভিটার প্যানেলটা না? না না, এটা না, এটা সনির প্যানেল। আচ্ছা, ওকে। ও সনির প্যানেলও আছে ভাইদের কাছে? তো সবগুলো সব ধরনের, শুধু সনি না, আমার মনে হয় ভাই যদি কেউ চাইনিজ টেলিভিশনের প্যানেল লাগাতে সেটাও কি পাওয়া যাবে? চাইনিজ পাবে আমাদের কাছে, কিন্তু আমাদের যে প্যানেল এগুলোর মান একটু উন্নত, তো দাম উন্নত। হয়তো
একটু বাজারের থেকে কিছুটা বেশি হইতে পারে। কিছুটা বেশি হবে, বাট আমি বলবো হ্যাঁ। যে আপনি হয়তো বা চাইনিজ টেলিভিশনে টিভিটা কেনার সময় যেই প্যানেলটা পেয়েছেন সেটার চাইতে বেটার প্যানেল পাবে তো নাকি? অনেক গুণ বেটার, 1-2 গুণ না। আচ্ছা আচ্ছা, তার মানে চাইনিজ টেলিভিশনে যদি বেটার প্যানেল কেউ লাগাইতে চায় সেটাও সম্ভব ভাইয়া? সেটাও সম্ভব। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের জানা হয়ে গেল তাহলে। চাইনিজের ভিতরে যদি বলে সে স্যামসাং এর মাদারবোর্ড লাগাই নিবে, এলজি নিবে লাগায়া, প্যানেল লাগাই সেটাও নিবে, সম্ভব ভাইয়া? সেটাও সম্ভব। ওয়াও। একদম এলজি টেলজি বললেই আমরা করে দিতে পারবো। ওকে, চমৎকার। আপনারা কিন্তু চাইলে ভাইয়াদের কাছ থেকে আপনাদের চাইনিজ টেলিভিশনও উন্নত মানের প্যানেল অথবা মাদারবোর্ডও লাগিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে প্যানেলটা নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সেম একটা প্যানেল নিছি। এখানে কিন্তু প্যানেলের অনেক কাজ আছে। না কোনো কাজ নাই, ওই প্যানেলটা দেন তো, ওইটা। আচ্ছা, ওই হলো সেই ভাঙা প্যানেলটা। এবার দেখেন দুইটা কিন্তু সেম প্যানেল আমরা নিছি, হ্যাঁ, দুইটাই সেম। same? হ্যাঁ, কাছে আসেন। ওকে, সেম প্যানেল নিছি, এটা হলো ডিসপ্লে নাম্বার, এটা ভার্সন সেম এজ ইট ইজ। মানে এই দুইটা আপনি একসাথে মিলিয়ে নেবেন তখন কিন্তু বুঝতে হ্যাঁ পারবেন। হ্যাঁ মানে টিভিতে যেটা অর্গানিক যে অরিজিনাল প্যানেলটা ছিল সেটাই আপনি লাগাচ্ছেন আবার? হ্যাঁ। সেটা আপনাদের কাছে অরিজিনালটাই রয়েছে? এখানে চায়না টায়না অনেকে লাগায় বা চায়না টায়না পাওয়া যায়, সেক্ষেত্রে খরচের ব্যাপারটা। অনেকটাই কমে আসে। হ্যাঁ, কিন্তু আপনারা এই কম দিয়ে লাগাইতে গেলে আসলে অনেকে বলে যে হয়তোবা নতুন করে প্যানেল লাগাইলে আর আগের কোয়ালিটিটা থাকে না। এই কোয়ালিটিটা কেন থাকে না এটাই হচ্ছে মূল বিষয়টা। যেখানে আপনি এই উন্নত মানের যে অরিজিনাল প্যানেলটা লাগাইতেন সেটা এখানে কিন্তু আপনাকে হয়তোবা চাইনিজ কোনো প্যানেল লাগিয়ে দিয়ে সেই জন্য হয়তো আপনি যেমন আগের মতো কোয়ালিটি পাচ্ছেন না। প্রত্যেকটা প্যানেল রাখার জন্য আমাদের 1 কোটি টাকার বেশি প্যানেলের পিছনে খরচ করতে হয়েছে। 1 কোটি টাকারও বেশি হ্যাঁ, আমরা এই কাজটা 10 লাখ টাকা সারতে পারতাম যদি চাইনিজ প্যানেল দিয়ে ব্যবহার করতাম। ব্যবহার করতাম। এই জন্য আসলে আপনি যখন কাজের মানটা বাড়াতে চাবেন তখন কিন্তু আপনাকে অরিজিনাল জিনিসই আসলে রাখতে হবে। ওকে, দেখি প্যানেলের জন্য আবার উপর দিয়ে 18 লাগানো হচ্ছে না? আচ্ছা আচ্ছা, এটা পুরো টিভিটাই খোলা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কারণটা কি? আপনি একটা বিষয় খেয়াল করেন, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আলো কম, এই জায়গায় আলো কম। এই জায়গায় আলোটা কম, হ্যাঁ একটু একটু এই টিভিটা চাইলে আমরা এই অবস্থায় ডিসপ্লে লাগাই তাকে দিতে পারতাম, মানে এটা তার চলতো? তার চলতো। মানে চলতো বলতে কি, আমরা বলতাম যে আমরা তো ডিসপ্লে লাগাইছি, মানে এটা আমরা। আপনার তো ডিসপ্লেতে প্রবলেম ছিল? হ্যাঁ, আমরা তো আর এইটাতে দেখেন এই লাইটগুলো জ্বলে না, এই লাইটটা জ্বলে না, এখানে 3টা এই লাইট হচ্ছে জ্বলে না, হ্যাঁ। ব্যাকলাইট না? আর এখানে ময়লা আছে, এগুলো আমরা সব লাগাই দিব এই কারণে, সব ফুল ফ্রেশ করে একদম? কারণ সে প্যানেল লাগানোর পর যেন আবার নতুনের মতো একটা ভিউ পায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা সব করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এইটাই আবার অন্য কেউ করে দিবে না, হুম। তখন বলবে বিল দিতে হবে, এই দিতে হবে। এই জন্য ভালো সার্ভিস নিতে গেলে হয় মাঝে মাঝে খরচের দিকে না তাকিয়ে বেটার সার্ভিসের জন্য আপনি কিন্তু ভালো জায়গায় আসতে হবে। যেমন এই যে দেখেন এখানে 3টা ব্যাকলাইট, এই সবগুলো লাইট পাল্টা দিব, খালি 3টা না, একবারে ফুল সেট পাল্টাই দিব। হ্যাঁ, তাকে ফ্রি পাল্টাই দিব, কারণ সে প্যানেল লাগাচ্ছে, হ্যাঁ দেন এইটা নিয়ে তো সে দেখবে না, সে তো বলবে যে মোস্ট একটা বড় খরচ করছি, আমার টিভির ভিউ আগের মতো আসছে আগের মতো আসতেছে না। এই যে আপনার একটা জিনিস, শুধু ডিসপ্লেটা যদি লাগিয়ে দিতাম তাহলেও কিন্তু আপনার ফুল আগের মতো যেরকম প্যানেলটা দেখতেন সেরকমই কিন্তু পাইতেন না। এই জন্যই কিন্তু এই ব্যাকলাইটগুলো চেঞ্জ করে দেওয়ার কারণে কিন্তু আপনি আবার আগের মতোই কিন্তু দেখতে পারবেন। ব্যাকলাইটের কারণে কিন্তু অনেক কিছুই আসলে ডিপেন্ড করে। এগুলো পুরোটা চেঞ্জ করা হবে না ভাই? হ্যাঁ, একদম ফুল সেট সেট সহ ফেলাই দিব এগুলো। ওকে, একদম নতুন করে আবার সেট লাগিয়ে দিবেন? হুম, লাইটটা লাগানোর পর আলো মানে আলো কি পরিমাণ বাড়ছে, আগে এটার কারণে আলো কম আসতো আর জায়গায় জায়গায় আলো আসতো না। দেখেন এই যে আমরা এখানে 2টা দেখাইছিলাম, এখানে মেবি 3টা, এরকম আরো কয়েকটা লাইট ছিল না, এখন কিন্তু সবগুলা জ্বলতেছে। তার মানে এখন কিন্তু চেঞ্জ করা হলো। আমরা চাইলে কাস্টমারকে এই অবস্থা দিতে পারতাম, এখানে কিন্তু 3,000 টাকা খরচ করছি। এই যে মানে এক্সট্রা 3000 টাকা কিন্তু খরচ করতে হবে। হ্যাঁ, পুরো একদম ফ্রেশ করে দেওয়া হচ্ছে। আগে দেখছেন যে এই জায়গায় কালো ছিল, এই জায়গায় কালো এই যে ছিল, কালো কিন্তু ছিল, কোথাও but কালো এখন নাই। কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি ব্যাকলাইটের কাজটা শেষ। হ্যাঁ। ব্যাকলাইটটা এখন প্রসেসর জাস্ট এখন ডিসপ্লেটা বসিয়ে দিলে হবে। যে ডিসপ্লেটা আমরা নিয়ে আসছিলাম এটাই সেই ডিসপ্লেটা কিন্তু এখন লাগানো হবে। প্রথমে চেক দিব ডিসপ্লেটা, দেন আমরা ফাইনাল লাগাবো। আচ্ছা,
ঠিক আছে। ফাইনালি এখন ডিসপ্লের নিচে একটা পেপার থাকে, উপরে আরেকটা পেপার থাকে, আচ্ছা আচ্ছা। এটা সিকিউরিটি পেপার। এই পেপারটা খুলে এখন লাগাবো, এটা টেস্টের জন্য আর কি। এই যে আগে যেটা দেখিয়েছিলাম এখানে ভাঙা ছিল, এখন দেখেন মোটামুটি ফুল ফ্রেশ, কিন্তু নতুন। একদম নতুন হয়ে গেছে। চেক করা হয়ে গেছে ভাইয়া? হ্যাঁ, চেক করা হয়ে গেছে। এখন এই যে একদম হাতের স্পর্শ ছাড়া লাগাই দিব। ওকে। সারা দেখছেন ডিসপ্লে কোথায় ধরছি? একদম কিনারে কিন্তু। এই সূক্ষ্ম কাজটা কিন্তু খুবই নিখুঁতভাবে করতে হবে। এখন এই যে কস্টিপটা খুলে ফেলবো চারপাশে। যে আশাটার যে কস্টিপটা না, এটা হচ্ছে একটা স্যামসাং টেলিভিশন। আবারও বলে দিই আপনাদেরকে, স্যামসাং টিভির প্যানেলটা ভেঙে গিয়েছিল, যেটা আসলে আপনাদেরকে রিপেয়ার করে দেখালাম আমরা, ফুললি চেঞ্জ করে। তারপর কিন্তু আরেকটা নতুন প্যানেল বসানো হয়েছে। আর নতুন প্যানেলটা বসাতে গিয়ে যেটা দেখেছি, ব্যাকলাইটটাও কিন্তু প্রবলেম ছিল, ফুল ব্যাকলাইটটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। ব্যাকলাইটটাতে দুটো লাইটে প্রবলেম ছিল, পরে আমরা চেঞ্জ প্রায় করে 5-6টা লাইটের মতো আমরা দেখেছিলাম প্রবলেম, ফুল সেটটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, এইটা আমরা এখন এই যে ফিনিশিং ব্যাকলাইটটা লাগানো ছাড়া আর কোনো কাজ নাই। হ্যাঁ, আর এটাতে কোনো স্ক্রু নাই, খোলার সময় দেখছেন। ফুল কমপ্লিট না? হ্যাঁ। এটা স্ক্রু দিয়ে হয়তো বা লাগানো হয় না নাকি? না না, স্যামসাং এর 85 ইঞ্চি টিভির মধ্যে স্ক্রু লাগে না, আচ্ছা, থাকে না। 85তেও থাকে না? না। ওকে। স্যামসাং এর আসলে এক এক টেলিভিশনের এক এক ধরনের না, এখন কোনো টিভিতেই ইয়া থাকে না, স্ক্রুটা থাকে না, স্ক্রু সিস্টেম দেয় না। স্ক্রু সিস্টেম দেয় না। আচ্ছা, এটা ফুল ফ্রেমলেস ছিল। এই টিভিটার ফুল প্রসেসটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। এখন দেখেন ফুল টিভিটাই কিন্তু একদম রিপেয়ার হয়ে গেছে, একদম নতুনের মতো কিন্তু এখন। আসসালামু আলাইকুম, আমি সাথে আছি আলামিন। আপনাদেরকে দেখাবো এই টিভিটার কি সমস্যা এবং সমাধান। এই যে এখন কিন্তু ফুল ফ্রেশ। এই হলো রেজাল্ট। ওকে, ফুল কিন্তু রিকভার হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আমরা লাইট পাল্টা না দিতাম, কালো কালো দেখা যেত, হয়তো ঝগড়া টগড়া করে আমরা হয়তো ডেলিভারি দিতে পারতাম, কিন্তু তাহলে তো সে আর মানে মজা, একটু কথা কাটাকাটি করলে হয়তো বা আপনাকে এইভাবে টিভিটা দেওয়া যেত ডেলিভারি, কিন্তু সে আগের মতো আর ফিল পেত না। ফিলটা হতো না। এখন দেখেন, মানে আমার কাছে মনে হচ্ছে না যে টিভিটার কিছু হয়েছিল, ফুল নতুনের মতো ডিসপ্লে কিন্তু দেখা যাচ্ছে। এই দেখেন এখন ফুল টিভিটা কিন্তু একদম নতুন। মানে এই প্যানেলটা আপনি দেখলে বুঝবেন একদম নতুন প্যানেল যেমন ছিল সেই প্যানেলটাই কিন্তু এখন আছে। কোয়ালিটিটা দেখেন, একদম নতুন কোয়ালিটি না ভাই? এজ ইট ইজ যা ছিল তাই লাগাইছে, কোয়ালিটি আগে যা ছিল এখনো তাই। এখন এখন আবার যে বলুন ব্যাকলাইট যদি আসলে না থাকতো, এখানে একটু হালকা হয়তো বা কালো দেখা যেত, লাইট অনেক কম ছিল, মানে একটা বলতে একুরেট পেতো না আর কি, যে না, নতুন সে যেরকম ছিল। অনীহা হয়ে যেত সার্ভিসের এই প্রতি। টিভিটা মোটামুটি আরো অনেক দিন যাবত কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখন লাইট আর ডিসপ্লে লাগাইছে না, 2-3 বছরের আগে যদি ভাঙে হ্যাঁ, তাহলে তো কিছু করার নাই, এমনি নষ্ট করতে পারবে না সে বাকি চাইলেও। ভাঙা ছাড়া বা ফিজিক্যাল কোনো ড্যামেজ হওয়া ছাড়া কিন্তু একদম চাইলেও নতুন, সে নষ্ট আবার করতে পারবে না। আরো অনেক বছর ইউজ করতে পারবে সে। একদম ফ্রেশ কিন্তু হয়ে গেছে, ফুল কমপ্লিট এখন না ভাই? জি। এখন জাস্ট হ্যান্ড ওভার করে দিবেন? হ্যাঁ, এখন সামনে নিয়ে ডেলিভারি দিব, এখনই নিতে আসবো। অবশ্য ধানমন্ডি টিভি এটাও। ওকে, খুব ইজিলি, খুব কম সময়ের মধ্যে আমরা জাস্ট আধা ঘন্টার ভিতরে কিন্তু ফুল কাজটা কমপ্লিট করে ফেলছে ভাই। তবে কিভাবে দর্শকরা আপনাদের সাথে যোগাযোগ করবে, আসলে কিভাবে তাদের সার্ভিসটা আপনাদের কাছে নিতে পারে? আমাদের সাথে যোগাযোগ করার 3টা উপায়। একটা হলো ডিসক্রিপশনে আমাদের সার্ভিসের লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওকে, গুগল লিঙ্ক দেওয়া থাকবে ম্যাপের। আমাদের 3টা সার্ভিস সেন্টার আছে এটার বাইরে, এগুলো লিঙ্ক দেওয়া থাকবে। মানে যার আসলে নিয়ারেস্ট যেটা হয় সেই সেখানে যদি যেতে পারে। এর বাইরেও অনেকে বুঝতে পারে না, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবে। আচ্ছা আচ্ছা। আর সবগুলো নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে। যদি কেউ না বুঝতে চায়, আমাদের এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের সাথে। আরেকটা বিষয়, আমরা যদি একটু প্রবাসী ভাইদের নিয়ে কথা বলি, প্রবাসী ভাইদের বাসায় আসলে পুরুষ মানুষ থাকে না। প্রবাসী ভাইরা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারে। আমরা নাম্বার 2 হলো ঢাকার বাইরে সার্ভিস দিতে পারি না এই মুহূর্তে, কুরিয়ার ছাড়া সার্ভিসের কোনো ব্যবস্থা নাই। আর ঢাকার ভিতরে হলে আমরা টিভিটা দেন, বাসা থেকে একজন দিকে নিয়ে আসবে, আচ্ছা, আবার সুন্দর করে সার্ভিস করে দিয়ে আসবে। প্রসিডিউরটা হলো
টিভিটা নিয়ে আসবে, আমরা দেন ডায়াগনোসিস করে টিভিতে কি কি সমস্যা আছে, কেমন খরচ হবে, টিভি ঠিক করা ঠিক হবে কিনা, বেনিফিট হবে কিনা, এগুলো জানাবো। দেন সে যদি এগ্রি হয়, আবার ওই বিল অনুযায়ী কাজ করে পাঠিয়ে দিব। মানে আমরা টিভি ধরেই যে আপনাকে সার্ভিস করে বিল টিল বানিয়ে ফেলবো তা না, আগে এটার বিষয়ের তথ্য নেব, যেটা আসলে ঠিক করলে আপনি বেনিফিশিয়ালি লাভবান হবেন কিনা, ঠিক আসলে আপনার কোনো বেনিফিট দিবে কিনা। যদি আপনি লাভ না হয় এটা ঠিক করে, তাহলে কিন্তু আপনাকে বলে দেবে ভাই, যেটা আপনি ঠিক না করে নতুন টিভি কিনে নিতে পারেন, এরকম কিছু নাকি ভাই? না, অনেক টিভি আছে যে টিভির থেকে এক্সেসরিজের দাম বেশি, সেক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করি যে আপনি এই টিভিটি ঠিক করেন না, আপনি অন্যথায় আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড টিভি কিনতে পারেন, বা আপনি শোরুম থেকে নতুন টিভি কিনতে পারেন কম দামি। কিন্তু যখন এইরকম সিচুয়েশন তৈরি হয় যে এটার এক্সেসরিজ পরেও পাবে না, হ্যাঁ, তখন আমরা তাদেরকে অ্যালার্ট করি অথবা সার্ভিসে নিরুৎসাহিত করি। ওকে। তো দর্শক, আপনারা ঠিকানা দেওয়া আছে ভাইদেরকে, আপনারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি অফিসে এসে আপনারা সার্ভিসটা নিতে পারবেন। আর তারপরে ভাই একটু দর্শকদেরকে একটু যদি বলে দিতেন আপনাদের অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা হলো, এটা হলো একদম সুন্দর একটা অ্যাড্রেস, ধানমন্ডি 1 নাম্বার, বেক্সিমকোর অফিস আছে সাথে, বেল টাওয়ার, ঢাকার প্রথম টাওয়ার বেল টাওয়ার, এর বাম পাশে 519-এর এ বাড়ি নাম্বার। আচ্ছা, আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকেও কিন্তু আপনি গুগল ম্যাপের মাধ্যমে চলে আসতে পারেন। ওকে। তো এরকম নতুন নতুন আসলে ভিডিও পাওয়ার জন্য, সবসময় এরকম সার্ভিসের আপডেটটা পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবেন সব সময়। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।